মেহেরবানি করে ভিক্ষুকের মানসিকতা নিয়ে রাজনীতি আসবেন না, লুটেরার মানসিকতা নিয়ে আসবেন না, চোরের মানসিকতা নিয়ে আসবেন না, রাজপুতের মানসিকতা নিয়ে আসবেন। অন্তর থাকবে দেওয়ার আগে মানুষকে ভালোবাসার, সম্মান করা, মানুষের সম্পদ, ইজ্জত এবং জীবনের পাহাড়দারি করা। যারা এটা পারবে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম, রাজনীতিতে আসেন। যারা পারবেন না, মানুষের পকেট থেকে টাকা চুরি করে, লুণ্ঠন করে, দেশে বিদেশে সম্পদের পাহাড় যারা গড়ে তুলবেন, তাদেরকে আমি অনুরোধ করব, এর চাইতে ভিক্ষা অনেক ভালো, সেইটা এইভাবে মানুষের পকেট কাটবেন না, চাঁদাবাজি করবেন না। আপনি হয়তো মনে করছেন চাঁদা নিয়ে একজন মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন, না, আপনি 18 কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন। যে ব্যবসায়ীর কাছ থেকে আপনি চাঁদা নেবেন, সে কি তার বাবার জমি বিক্রি করে আপনাকে চাঁদা দেবে? সে চাঁদা দিবে তার ব্যবসার লাভ থেকে। তারপরে তাকে বাধ্য হয়ে জনগণের রক্ত থেকে এটা উঠে নিতে হবে। অতএব আপনি জনগণের রক্ত চুষা, আপনি চাঁদাবাজ। সম্মানিত ভাইরা, জীবন কয়দিনের? মা পেট থেকে একবার এসেছে, আল্লাহর ইচ্ছা কবরের পেটে একবার ঢুকবো, কিন্তু মাঝখানের সময়টা হবে লড়াইয়ের সময়। ইনশাআল্লাহ লড়াই মানুষের জন্য, লড়াই করবো না অভিজাত শ্রেণীর জন্য। অভিজাত শ্রেণীর স্বার্থরক্ষা আমার করা লাগবে না, ওরা খুব ভালো বুঝে। আমরা লড়াই করবো আমার খেটে খাওয়া কৃষক ভাইটির জন্য, আমরা লড়াই করবো আমার শ্রমিক ভাই বোনদের জন্য, আমরা লড়াই করবো চা বাগানের শ্রমিকদের জন্য, আমরা লড়াই করব যারা পরিচ্ছন্নতা কর্মী হিসাবে আমরা যাদেরকে অবহেলা করি তাদের সম্মান ফিরিয়ে আনার জন্য। কারণ তিনি এক জায়গায় ঘুষ খান, কিন্তু 10 জায়গায় তাকেও ঘুষ দিতে হয়। এই ব্যবসা যখন বন্ধ হয়ে যাবে, কারো আর কোন জায়গায় ঘুষ দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। তিনিও বেঁচে যাবেন আমাদের সকলের মতো, সম্মান নিয়ে বাঁচবে। দুঃখের বিষয়, ঘুষকে এখন অনেকে নিজের পাওনা মনে করে। আমি সিলেটের মানুষ, সিলেটের আদালতে একজন চিঠি ছিলেন, চরম ঘুষখো, আবার 5 ওয়াক্ত নামাজও পড়ে। আমি বুঝলাম না সে ঘুষ বুঝলো না নামাজ বুঝলো, আল্লাহ ভালো। কয় ভাই রাখো, এগুলো হারাম জিনিস, নামাজ পড়ে এসে নেবো, নামাজের আগে নেবো না। নামাজ পড়ে আসছে, ওর বুকে এত আশা যাচ্ছে, যাক লোকটা তো শেষ পর্যন্ত শ্রদ্ধা করছে এবং নামাজকে সম্মান করছে। আয়সা বললো ভাই এটা না নিলে হয় না। ভাই তুমি কি মুসলমান না? তুমি নামাজ পড়ো নি? পড়ছি তো। যে নামাজ পড়ে তুমি আমার সাথে চুক্তি লঙ্ঘন করো কিভাবে? এদের বুদ্ধির কোনো অভাব নাই।